এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন গফরগাঁও সদরের এক বাসিন্দা। তিনি বলেছেন, বিষয়টি তিনি নিজে প্রত্যক্ষ করেছেন। আর প্রথম যিনি তাকে সাবধান করেছিলেন তিনি হচ্ছেন মন্দিরের সামনের চায়ের দোকানের মালিক হরিদাস পাল। গফরগাঁও সদরের প্রাচীন কালী মন্দিরটি দাঁড়িয়ে আছে ব্রহ্মপুত্র নদীর পাড় ঘেঁষে। দূর থেকে দেখলে জায়গাটা শান্ত, সবুজ ধানক্ষেত, নিচু নদী খাত, সন্ধ্যার সময় লালচে আকাশ। কিন্তু মন্দিরের ভেতরে ঢুকলেই প্রথমে চোখে পড়ে বিশাল বটগাছ, তার নিচে ছোট্ট আস্তানা, আর একটু সামনে সেই বড় চিতাশাল, যেটাকে সবাই বলে গফরগাঁও উপজেলার সবচেয়ে বড়। দিনে জায়গাটা স্বাভাবিক, মানুষ আসে, পূজা দেয়, কেউ নদীর পাড়ে হাঁটে। কিন্তু সূর্য ডোবার পর পরিবেশ বদলে যায়, বাতাস ভারী হয়, বটগাছের ডালপালা নড়লেও শব্দটা অদ্ভুতভাবে গভীর শোনায়। হরিদাস পাল প্রায় 40 বছর ধরে সেখানে চা বিক্রি করেন। বয়স এখন 70-এর কাছাকাছি। তিনি সব দেখছেন, নদী ভাঙন, বড় দাহক্রিয়া, ঝড়, বন্যা। কিন্তু তিনি নিজেই একদিন বলেছিলেন, সব আগুন একই রকম না। ঘটনার শুরু গত বছরের ফাল্গুন মাসে। এক বিকেলে কয়েকজন কলেজ পড়ুয়া ছেলে ছবি তুলতে আসে। তারা চিতাশালের ভেতরে দাঁড়িয়ে হাসাহাসি করছিল। একজন মোবাইল ক্যামেরা অন করে লাইভ দেয়। তখনই সে বলে ওঠে, ভাই, মাটিটা গরম কেন? অন্যরা হেসে উড়িয়ে দেয়। শীতকাল শেষ হলেও তখনও বাতাস ঠান্ডা ভাব ছিল। কিন্তু তারা অনুভব করে চিতাশালের মাঝখানের অংশে দাঁড়ালে নিচ থেকে উষ্ণতা উঠছে। হরিদাস কাকা সেদিন চুপচাপ দেখছিলেন। ছেলেরা চলে যাওয়ার পর তিনি ধীরে ধীরে চিতাশালের দিকে এগিয়ে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন। তারপর সেদিন তিনি দোকান আগেভাগে গুটিয়ে ফেলেন। এরপর থেকে অদ্ভুত বিষয়গুলো নিয়মিত হতে থাকে। রাতে নদীর দিক থেকে আলো দেখা যায়, কেউ বলে জেলে লণ্ঠন। কিন্তু আলো কখনো পানির উপর থাকে না, বরং চিতাশালের দিকেই থেমে থাকে। দু একজন বলেছে গভীর রাতে ধোঁয়ার মতো কুণ্ডলি উঠতে দেখেছে, অথচ কোনো দাওয়া হয়নি। এই সময় নদী ভাঙনের কাজ শুরু হয়। পানি কমে গেলে চিতাশালের সামনের পাড়ে মাটি সরে গিয়ে নিচের পুরনো স্তর বেরিয়ে পড়ে। কাজের লোকেরা খুঁড়তে গিয়ে কয়লার মতো পোড়া অংশ আর ভাঙা লোহার টুকরা পায়। তার নিচে পাওয়া যায় মানুষের হাড়ের মতো কিছু অংশ। খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন আসে, তারা বলে এটা পুরনো দাহকের অবশিষ্টাংশ। বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হয়, জায়গাটা মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। কিন্তু হরিদাস কাকা তখন আর স্বাভাবিক নেই। তিনি এক রাতে লেখককে ডেকে বলেন, এই চিতাশালটা আগেরটার উপর বানানো। কথাটা শুনে সবাই অবাক হয়। তিনি জানান, 80-র দশকের শেষ দিকে এক ভয়াবহ নদী ভাঙনে পুরনো চিতাশাল নদীতে বিলীন হয়ে যায়। তখন অনেক দেহ ঠিকমতো দাহ করা যায়নি। তড়িঘড়ি করে নতুন চিতাশাল বানানো হয় পুরনো জায়গার কাছেই। কিন্তু পুরো মাটি পরিষ্কার করা হয়নি। তিনি আরও বলেন, সেই সময় তার ছোট ভাই নিখোঁজ হয়েছিল। সরকারি রেকর্ডে তাকে নদীতে পড়ে যাওয়া হিসেবে ধরা হয়। কিন্তু তিনি বিশ্বাস করেন ভাইটি সেদিন রাতে চিতাশালে কিছুই দেখছিল, যা দেখা উচিত ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে কয়েক সপ্তাহ পর। এক সন্ধ্যায় মন্দিরের ঘণ্টা হঠাৎ জোরে বেজে ওঠে। তখন কেউ নেই, বাতাসও নেই। ঠিক সেই মুহূর্তে চিতাশালের মাঝখানে রাখা শুকনো কাঠের স্তূপ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। আশেপাশের কয়েকজন ছুটে আসে। এখন দেখা যায় না, কিন্তু কাঠগুলো যেন ভেতর থেকে দেখি দেখি করছে। হরিদাস কাকা সামনে দাঁড়িয়েছিলেন। তিনি হঠাৎ কাপা গলায় বললেন, ওটা নিচেরটা, নিচে এখনো আগুন আছে। পরদিন সকালে দেখা যায় চিতাশালের মাঝখানে কংক্রিটে ফাটল ধরেছে, ভেতরে কালচে পড়া স্তর দৃশ্যমান। এরপর থেকে গ্রামবাসী সিদ্ধান্ত নেয় জায়গাটা সংস্কার করবে। পুরো চিতাশালে খুঁড়ে নতুন করে বানানো হবে। কাজ শুরু হলে নিচে একাধিক স্তরের পোড়া কাঠ, ছাই আর অর্ধদগ্ধ লোহার ফ্রেম পাওয়া যায়, যা ইঙ্গিত দেয় আগে একাধিকবার এখানে অসম্পূর্ণ দেওয়া হয়েছে। সবকিছু নথিভুক্ত করা হয়। ধর্মীয় নিয়ম মেনে মাটি শুদ্ধ করা হয়, নতুন করে মেঝে ঢালাই দেওয়া হয়। সংস্কারের পর অদ্ভুত ঘটনাগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু হরিদাস পাল আর আগের মতো নেই। তিনি এখন সূর্য ডোবার সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করেন। কেউ কারণ জিজ্ঞেস করলে শুধু বলেন, মাটি সব মনে রাখে। আজও বিকালে গেলে দেখা যায় বটগাছের নিচে ছোট মন্দির, সামনে নতুন চিতাশাল, আর দূরে ব্রহ্মপুত্রের শান্ত স্রোত। জায়গাটা স্বাভাবিক, মানুষ আসে যায়। কিন্তু যারা পুরনো চিতাশালের কথা জানে, তারা জানে এই জায়গার নিচে বহু স্তরের ইতিহাস চাপা আছে। আগুন নিভে গেলেও তার চিহ্ন মুছে যায় না।
হরিদাস কাকা যখন চুপ করে নদীর দিকে তাকিয়ে থাকেন, তখন বোঝা যায় তিনি শুধু চা বিক্রি করেন না, তিনি এই জায়গার স্মৃতির শেষ সাক্ষী। ধন্যবাদ সবাইকে।